আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল হায়ার ম্যাথের একটা ইনফর্মাল ক্লাস নিয়ে। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের বিস্তার ও পরিমাপের স্পেশাল 3 নাম্বার ইনফর্মাল ক্লাস। হাতে কলমে যেহেতু ক্লাস নিচ্ছি এটা আমরা। তো সরি, আজকে আমরা নতুন টাইপের ম্যাথগুলো দেখার চেষ্টা করব, যেগুলো আমাদের বিভেদাঙ্ক, চতুর্থক ব্যবধাঙ্ক, পরিমিত ব্যবধাঙ্ক, এইগুলো আর কি। এগুলো হইলেই আমাদের বিস্তার পরিমাপ অধ্যায়টা কমপ্লিট। আজকে আমাদের কারেন্ট নাই, বুঝছো? কারেন্ট না থাকাতে লাইট জ্বালিয়ে টর্চ লাইটের আলো দিয়ে তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। হয়তোবা দেখা যাচ্ছে খুব একটু সমস্যা হচ্ছে, লাইটিং এ ফোকাস করতেছে, যেহেতু কারেন্ট নাই এজন্য মূলত একটু সমস্যা হচ্ছে দেখতে। আমি একটু ঠিক করেই আনতেছি, একটু ওয়েট করো। আমাদের যে টপিকের নাম সেগুলো হচ্ছে এই যে এরকম দেখাচ্ছি, আমি তোমাদের দেখতে পাবো আশা করি। আমি জুম করলে বুঝতে পারবা। এই যে দেখো, টপিকের নাম হচ্ছে মোটামুটি আমাদের 4টা শিখলে হয়ে যাবে। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে কি পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক, চতুর্থক ব্যবধাঙ্ক। আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে, এখন আমরা শুরু করি। দেখো কারেন্ট চলে এসেছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আমাদের কিন্তু এই 4টা অংশ পড়লেই এনাফ, 4টা অংশ পড়লেই শেষ। পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক, চতুর্থক ব্যবধাঙ্ক, এই 4টা টপিক পড়লেই আমাদের বিস্তার পরিমাপ কমপ্লিট। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো? এতটুকু তোমাকে জানাইও। আচ্ছা, এখন চলো আমরা শুরু করি। আমরা অঙ্কটা কিভাবে করব। তো আমাদের অঙ্কগুলো করার জন্য সূত্র জানতে হবে। প্রথমে পরিসরাঙ্ক, এইগুলো আসলে যে ওই সর্বশেষ জায়গাতে উমক উমক উমক, এই উমক এগুলো হচ্ছে তোমার শতকরায় প্রকাশ করার পরিচয়। শতকরা, এগুলো সবই শতকরা। পরিসরাঙ্ক শতকরার বিষয়, গড় ব্যবধানাঙ্ক এটাও শতকরা, বিভেদাঙ্ক এটাও শতকরা, চতুর্থক ব্যবধাঙ্ক এটাও কি শতকরা। সবগুলোই হচ্ছে কি শতকরা বের করা হিসাব। এখন প্রথমে আসি পরিসরাঙ্কে। এখন এই পরিসরাঙ্ক, একটু স্পিক অফ রেখো প্লিজ, স্পিকার চাপ দিয়ে রেখো। এখন যে পরিসরাঙ্ক যেটা, এটা কিভাবে হবে? মনে করো আমাদের যে সূত্র লেখা আছে, এই যে সূত্র দুইটা লেখা আছে, একটা হচ্ছে শ্রেণীকৃতের জন্য, একটা হচ্ছে কি অশ্রেণীকৃতের জন্য। দেখো সবাই, শ্রেণীকৃত উপাত্তের জন্য আমাদের পরিসরাঙ্কের সূত্র হচ্ছে xn মাইনাস x1 বাই xn প্লাস x1 ইন্টু 100%, ইন্টু 100%। মানে শ্রেণীকৃত উপাত্তের জন্য এটা হচ্ছে এই পরিসরাঙ্ক। এটা এবছর অশ্রেণীকৃত উপাত্তের জন্য ঝাপসা দেখা যাচ্ছে, ঝাপসা দেখা যাবে না তো? ঠিকই দেখা যাবে। আমার তো ওয়াইফাই ঠিক আছে, এদিকে নেটের স্পিডও দেখতে পাচ্ছি ঠিক আছে। বাকিদের কি অবস্থা বলো তো? নাদিয়া, রিয়াজ কেমন দেখতে পাচ্ছ? তোমাদের এখানে কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিকই আছে আশা করি। রিয়াজ কেমন দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখা যাওয়ার কথা। আচ্ছা যাক, এখন আমি বলি, আমাদের একটু খেয়াল করো মারুফ, তো এই যে আমাদের শ্রেণীকৃত উপাত্তের জন্য সূত্র এটা, হ্যাঁ 100%। এখন xn মানে কি? xn মান হচ্ছে গিয়ে উপাত্তের বৃহত্তম মান, আর x1 হচ্ছে কি উপাত্তের ক্ষুদ্রতম মান। এখন একটা অঙ্ক দেখো, একটা চার্ট লেখা আছে তোমাদের সামনে। নিম্নে গত 6 দিনে গ্রামের প্রতি গ্রামে স্বর্ণের মূল্য লেখা আছে। সোমবার এত টাকা, মঙ্গলবার এত টাকা, বুধবার এত টাকা, বৃহস্পতিবার, এগুলো লেখা আছে। এখন বলছে স্বর্ণের মূল্যের পরিসর বের করে এবং কি পরিসরাঙ্ক বের করো। পরিসরাঙ্ক বের করো। তো এখানে আমাদের সর্বোচ্চ যে সংখ্যা সেটা কত? সর্বোচ্চ হচ্ছে 6180 টাকা, এটা সর্বোচ্চ মান। এটাকে আমরা বলতে পারি এক্স এন। তারা কি, তারা এক্সেল এক্সেল, মানে তুমি এটাই মুখস্থ করো, এক্স এন মাইনাস x1। এক্স এন হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান, x1 হচ্ছে কি সর্বনিম্ন মান, এটা মনে করো। তো
তারা লিখছে কি এসএল এক্সএল হাবিজাবি অনেক কিছু, এগুলো লেখার প্রয়োজন নেই। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে তারা এখানে সূত্র ইউজ করছে, এই সূত্র ইউজ করে 100 দিয়ে গুণ করছে, দেন পার্সেন্ট এত পাইছে পরিসরাঙ্ক। তো আমরা আমাদের মতো করে হিসাব করব যে 6100 না 6200 সর্বোচ্চ, 6200 থেকে 6150 বিয়োগ করে আবার নিচে যোগ করব, এবার 100 দিয়ে গুণ করব। তো দেখেন প্রথমে এটা হিসাব করি, 6200 বিয়োগ 6150, তাহলে কত হইল উপরে 50। আচ্ছা, এখন 50 আমাকে দেখো 50কে ভাগ করতে হবে 6200 প্লাস 6150, এটা দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে আবার গুণ করতে হবে, তো 0.04 আসবে। 100 দিয়ে সরি 40 আমি মানে দুইবার 100 দিয়ে গুণ করছি, সরি দুইবার হয়েছে 100 দিয়ে জন্য। 50 ভাগ আবার দেখাচ্ছি 6200 যোগ 6150, এটা সমান চাপ দিলে এত হয়, এটাকে 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে গুণ করলে 0.404 এত পার্সেন্ট, এই যে 0.404% বা 0.41%, এটাই হবে উত্তর। দেখো তো বুঝতে পারলা কিনা মারুফ, নাদিয়া, রিয়াজ, বুঝতে পেরেছ? এই যে উত্তর এটা, বুঝতে পারো নাই? আচ্ছা বলি, সর্বোচ্চ মান তো হচ্ছে এটা, সর্বনিম্ন মান তো হচ্ছে এটা, উত্তর তো হচ্ছে আমার প্রশ্ন তো যে এটা তো হচ্ছে তোমার সূত্র। প্রথমে এটা থেকে এটা বিয়োগ করো উপরেরটা, আবার এটার সাথে এটা যোগ করে উপরেরটা দিয়ে ভাগ করো, দেন 100 গুণ করো, তাহলে পরিসরাঙ্ক বের হবে। পরিসংখ্যানের সূত্র তো পড়ছিলাম এটা, তাই না? দুইটা সূত্র, একটা কি এল দিয়ে একটা কি এক্স দিয়ে। না দিয়ে বুঝতে পারো না কথা, উপরে দুটা বিয়োগ করবা, নিচে দুটা যোগ করবা, এবার ভাগ করবা, ইন্টু 100 দিবা। না দিয়ে আমার কথা কি বুঝতেছো এবার? আচ্ছা ঠিক আছে, শেষ। রিয়াজ বললো বুঝতেছো কিনা, এটা গেল। এরপর হচ্ছে আমার, হ্যাঁ একটু ওয়েট, এরপর হচ্ছে আমার গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক, এটা আসলে এই সূত্রটা ব্যবহার করবো আমরা। প্রথমটা সিএমডি, সিএমডি এক্স বার, তো সূত্র হবে এমডি এক্স বার বাই এক্স বার ইন্টু 100। সূত্র হবে কি এমডি এক্স বার বাই এক্স বার ইন্টু 100। এখন গড় ব্যবধানাঙ্ক যদি আমরা সূত্র দেখি বুঝবো না, আমাদের অঙ্ক ধরতে হবে। চলো আমরা অঙ্ক নিই। পরীক্ষাতে গড় ব্যবধানাঙ্কর অঙ্ক আসছে কয়টা, কেমনে উত্তর করতে হয় সেটা আমরা দেখব। গড় ব্যবধানাঙ্ক দেখি, গড় ব্যবধানাঙ্ক, ব্যবধানাঙ্ক একটু ওয়েট করো, প্রশ্ন বের করতেছি। গড় ব্যবধানাঙ্ক মানে সব সময় তো আসলে পাওয়া যায় না, সেম পাওয়া যায় না, একটু সময় দাম বের করতেছি। গড় ব্যবধানাঙ্ক, গত ক্লাসে টপিকে যেটা পড়াইছিলাম এটাই পরীক্ষায় বেশি আসে, আর বাকিগুলো খুবই কম আসছে, এটা আসার সম্ভাবনা কম। পরিমিত ব্যবধান, গড় ব্যবধান এগুলোই বেশি আসে পরীক্ষাতে, ব্যবধানাঙ্ক গুলো খুবই কম আসছে। তাই আমি তারপর বে করতেছি, দেখি বে পাই কিনা। হ্যাঁ, ব্যবধানাঙ্ক, চতুর্থ ব্যবধানাঙ্ক, হ্যাঁ পাইছি একটা প্রশ্ন, গড় ব্যবধানাঙ্ক পাওয়া গেছে। তবে এটা বোর্ড পরীক্ষা আসে নাই, একটা অনুশীলনমূলক প্রশ্ন। হ্যাঁ সমস্যা না, আমরা শিখি, আমাদের পরীক্ষা তো আসতেও পারে, পরীক্ষায় তো আসতেও পারে। চলো শুরু করি। একটা সারণী লেখা আছে তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। এখন আমাদের এখানে বলতেছে কি
ঘনকে যে সারণী হতে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। এখন আমাদের গড় ব্যবধানের মাধ্যমেই গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারি। গড় ব্যবধানের সূত্র আমরা কি পড়ছিলাম? আমরা কিন্তু ওই যে একটা ক্লাসে পড়ছিলাম গড় ব্যবধানের সূত্র। তোমাদের মনে আছে হয়তো অনেকের, বাবা মনে নাও থাকতে পারে, আমি তোমাকে দেখা দিই। গড় ব্যবধানের সূত্র যখন আমরা শ্রেণীকেতু উৎপাদ্য ব্যবহার করি, এই যে এমডি, এটা গড় ব্যবধান 1/n সামেশন fi মডিউলাস xi মাইনাস x বার, এই সূত্র ব্যবহার করে গড় ব্যবধান বের করে, গড় ব্যবধান। তো এই যে fi xi x বার এগুলো বের করতে হবে, গড় বের করতে হবে। তো এটা আগের মতোই আমাদের ছক লিখতে হবে। ছকটা কিরকম হবে? ঠিক এরকম হবে, দেখো বুঝতে পারবো আশা করি, সূত্র যেহেতু একটু আগে দেখাইয়ে ফেলছি। প্রথমে গড় ব্যবধান বের করি, দেন গড় ব্যবধানাঙ্ক বের করব। দেখো প্রথমে শ্রেণীব্যাপ্তি লিখবা, পরে লিখবা কি মধ্যবিন্দু xi কে বলে মধ্যবিন্দু। কেমনে বের করে? দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দু হবে। এরপরে গণসংখ্যা যা ছিল তা লিখে দাও, এগুলো সব যোগ করলে n পাবা 72। এরপরে xi আর fi গুণ করবা, এটা গুণ এটা এখানে বসাবা, এটা গুণ এটা এখানে বসাবা, সিরিয়াল মতো এখানে হয়ে যাবে। এগুলো সব যোগ করবা, সামেশন fi xi হবে 2939। এবার দেখো বুঝতে পারলা কিনা এই 4টা লাইন, এটা 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 আর এই যে যোগফল, বুঝতে পারছো এগুলা? গত ক্লাসে এগুলো এরকম পড়াইছিলাম কিছু কিছু অংশ, বুঝছো কি? নাদিয়া, রিয়া আছে তোমাকে জানাও। fi xi, তারপরে xi থেকে x বার। হ্যাঁ, এখন x বার বের করতে হবে। x বারটা কি? x বার হচ্ছে গাণিতিক গড় সামেশন fi xi/n, সামেশন fi xi/n। দেখো গাণিতিক গড় মনে আছে, মনে সূত্রটা? গাণিতিক গড় বা গড় x বার ইকুয়াল টু সামেশন fi xi/n। এই দেখো সামেশন fi x এর মানটা পাইছি 2939, এটাকে 72 দিয়ে ভাগ করলাম, কত হইল? 40.819। এটাকে x বার বলা হয়, x বার। এখন এই x বারটা আমরা পাইছি 40.something। এখন দেখো আমাদের এই মানটা বের করতে হবে, xi মাইনাস x বার মডিউলাস। কেমনে হবে? xi মানে কি? মধ্যবিন্দু। মধ্যবিন্দুর মান থেকে এই গড় বিয়োগ করো, 27 থেকে 40 বিয়োগ করো, উত্তর হবে কি? -13। +13 কেন লিখছি? কারণ মডুলাস আছে। তো এরকম মধ্যবিন্দু 32 থেকে আবার 40 বিয়োগ করো, 8 আসবে। 37 থেকে 40 বিয়োগ করো, এত আসবে। 42 থেকে 40 বিয়োগ করো, এত আসবে। 47 থেকে এটা বিয়োগ করো, এত আসবে। তার মানে কি এই লাইনটা হবে মধ্যবিন্দু থেকে সবসময় বিয়োগ করতে হবে গড় x বার, তাহলে এই লাইনটা পাওয়া যাবে। দেখো তো ব্যাপারটা বুঝতে পারলা কিনা? থ্যাংক ইউ তাবাইন, জয়েন করছো। মানব আসছো, বুঝতে পারছো? এই লাইনটা কিন্তু আমরা আগেও করছিলাম, দেখো বুঝছো কিনা? বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। জি স্যার। আচ্ছা, এরপরে এই লাইনটার সাথে শুধু fi গুণ করবা, এটা ইন্টু এটা, এই যে fi সামেশন xi মাইনাস x বার, মানে এই লাইনটার সাথে fi গুণ করে দাও, এরকম। আবার এটা ইন্টু এটা, এরকম এরকম চলতে চলতে এরকম হইলো। লাস্ট অফ অল এগুলো সব যোগ করো, তাহলে কি আসবে? সামেশন fi মডিউলাস xi মাইনাস x বার 456.81। এই মানটা আমার হইল, আশা করি বুঝতে পারছো এগুলো। এখন গড় ব্যবধানাঙ্কর সূত্র কি? প্রথমে গড় ব্যবধানের সূত্র দেখো, গড় ব্যবধানের সূত্র md x বার, সূত্র কি? সামেশন fi xi সামেশন fi মডুলাস xi মাইনাস x বার বাই m। এই মানটা দিয়ে এই মানটাকে দিয়ে এই মানটা দিয়ে ভাগ করো, হয়ে যাবে গড় হবে, গড় গাণিতিক গড় বা গড় ব্যবধান হবে 6 এত। আর গড় ব্যবধানাঙ্ক মানে কি? গড় ব্যবধানের মানকে আবার গড় দিয়ে ভাগ করো ইন্টু 100%।
কেন? ব্যবধানাঙ্ক, ধানাঙ্ক মানে 100, ধানাঙ্ক মানে 100। তো এই যে এমডি এক্স বার যে মানটা, এটার সাথে আবার গড় দিয়ে ভাগ করে 100% গুণ করলাম, উত্তর আসলো 15.54%। এটা হচ্ছে কি গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক। এবার দেখো বুঝতে পারলা কিনা পুরো অংশটা ভালো করে। নাদিয়া, মারুফ, রিয়াজ বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তো আমরা কিন্তু ওই আগের রাশিগুলো বের করতে পারলে জাস্ট 100% গুণ করে দিলেই মোটামুটি আমার কি হয়ে যাচ্ছে। এটা গেল। এরপর হচ্ছে আমাদের পরবর্তী টপিক। এই টপিক শেষ করলাম, আমাদের 2টা বাকি আছে, তাহলে আমাদের এই বিস্তার পরিমাপ শেষ। তো আজকে শেষ করার চেষ্টা করি। হ্যাঁ, বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক, এখন বিভেদাঙ্ক মানে কি? সিগমার ব্যাপার স্যাপার আমি দেখা দিই। বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক, হ্যাঁ বিভেদাঙ্ক, এই যে সিগমা, এই যে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক যাই বলুক, সিভি, সিগমা বাই এক্স বার ইন্টু 100%, সিগমা বাই এক্স বার ইন্টু 100%। সিগমা মানে কি? পরিমিত ব্যবধান, রুট ওভার অফ সামেশন এফ আই এক্স আই বাই এন, ওটা। আর এক্স বার তো আমরা জানি গাণিতিক গড়। এরকম একটা অঙ্ক নেই যেখানে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক আছে। দেখি বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে কিনা। এই সূত্র মনে রাখলেই হবে, যা সিস্টেম মতো কাজ করলেই হবে। একটা হচ্ছে ভেদাঙ্ক, একটা হচ্ছে কি বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক, দুইটাই কিন্তু আলাদা। ভেদাঙ্ক বের করতেছি আমি, বিভেদানাঙ্ক, বিভেদানাঙ্ক, বিভেদানাঙ্ক। একটু ওয়েট, দেখি কোন জায়গায় আছে আমাদের। বেদাঙ্ক আছে, বিভেদানাঙ্ক আমরা এখনো পাইলাম না, দেখি সামনে। একটু সময় ওয়েট করো কিছুক্ষণ। বিভেদানাঙ্ক, ভেদাঙ্ক, ভেদাঙ্ক, ভেদাঙ্কর মধ্যেই সব, বিভেদানাঙ্ক কমই, পার্সেন্টে বের করতে হয় তো এই জন্য আর কি। আবার চতুর্থক ব্যবধানাঙ্ক এটাও আছে, দেখি আজকে এক ক্লাসে সব করা যায় কিনা। ব্যবধানাঙ্ক, বিভেদানাঙ্ক দেখতেছি, একটু সময় দাও। হ্যাঁ, বের করতেছি আর কি, এখনো পাইলাম না আমি। বিভেদানাঙ্ক, বিভেদানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক তো পাইছি, কিন্তু বিভেদানাঙ্ক পাইলাম না। বেদাঙ্ক না, বিভেদানাঙ্ক খুঁজতেছি, আসলে খুঁজতে খুঁজতে অনেকক্ষণ লাগতেছে, দেখি পাই কোন মাথায় গিয়া। বিভেদানাঙ্ক, বিভেদানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক পাইছি, এটা তো করছি একটু আগে। আমাদের হবে বিভেদানাঙ্ক, পাইছি, আল্লাহ অনেক কষ্টের পর পাইছি। বিভেদাঙ্ক একটা পাইছি, দেখা দিয়ে একটা পাইলিয়ে না, খেয়াল করো। হ্যাঁ, এই যে বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক খেয়াল করো, আগের মতো সব দেওয়া আছে, জাস্ট ধানের বিভেদানাঙ্ক বের করতে হবে। একটা জেলার কৃষকদের ধানের একটা চার্ট লেখা আছে, এটাকে বিভেদানাঙ্ক বের করতে হবে। থ্যাংক ইউ তাবাইন, আবার আসলে খুশি হলাম। এখন বিভেদানাঙ্ক বের করার জন্য সিগমা বের করবা, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান। দেখো আমরা জানি বিভেদানাঙ্ক মানে কি? পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় ইন্টু 100%। এখন পরিমিত ব্যবধান বের করার জন্য আগের মতো সেম টু সেম, এটা হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এফ আই, মধ্যবিন্দু বের করবা, আবার এফ আই এক্স আই গুণ করবা, এক্স আই স্কোয়ার করে এফ আই গুণ করে এটা বের করবা, এগুলো যোগ করবা, সামেশন এফ আই এক্স আই বের হবে, আবার সামেশন যা করবা সামেশন এফ আই এক্স আই স্কোয়ার বের হবে, আর এন বের করবা। দেখো তো এগুলো বুঝছো কিনা? আগের ক্লাসের মতো, এগুলো সব আগের মতোই। হ্যাঁ, এবার হচ্ছে কি আমাদের আগের মতোই। এখন কি পরিমিত ব্যবধান বের করো, সিগমা রুট ওভার অফ সামেশন এফ আই এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ আই এক্স আই বাই এন হোল স্কোয়ার। এগুলো যদি মান টান বসায় দাও, ক্যালকুলেশন করো, বর্গমূল করো, তাহলে আমাদের আসবে কত? সিগমার মান বের হবে 14.18। এখন এই সিগমার মানকে গাণিতিক যে গড় ছিল, গাণিতিক গড় কত ছিল?
সরি গাণিতিক গড় তো আমরা বের করি না, গাণিতিক গড় বের করতে হবে। তো গাণিতিক গড়ের সূত্র কি? সামেশন এফ আই এক্স আই বাই এন। গাণিতিক গড় পাইলাম 34। এখন তুমি এই সিগমার মানকে 34 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো। সিগমার মানকে গাণিতিক গড় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, তাহলে আমাদের বিভেদাঙ্ক বের হয়ে যাবে কত? 40.65%। তাবায়েন, মারুফ, নাদিয়া, রিয়াজ বুঝতে পারছো কিনা আমাকে জানাও, তাড়াতাড়ি বলতে হবে। ওকে, আরেকটা টপিক বাকি, তাহলে আমাদের এই অধ্যায় শেষ, যার নাম হচ্ছে গিয়ে চতুর্থক ব্যবধানাঙ্ক। এখন এই চতুর্থ ব্যবধানাঙ্ক দেখি আছে কিনা। হ্যাঁ, আরেকটা পাইছি। লাস্ট অফ অল চতুর্থক ব্যবধানাঙ্কটাই বের করি। এখন চতুর্থ ব্যবধানাঙ্কের সূত্র কি? সূত্র কিন্তু এই যে আগের মতোই সূত্র কিন্তু সেম। সূত্র হচ্ছে এটা Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। চতুর্থক ব্যবধানাঙ্কের সূত্র কি? Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%। তো Q3 Q1 কেমনে বের করা হয় গত ক্লাসে পড়াইছিলাম, ঠিক সেম ভাবে বের করবা। চলো শুরু করি, একটা অঙ্ক নিই। এটা কিন্তু আজকে ক্লাসের শেষ অঙ্ক এবং আজকে ক্লাসের শেষ টপিক এবং এই অধ্যায় শেষ। বিস্তার পরিমাপ কিন্তু আজকেই শেষ আমাদের। এখন একটা অঙ্ক নেই, Q1 Q3 বের করে চতুর্থক ব্যবধানাঙ্ক বের করতে হবে। এটা কিন্তু একটু বড়, মনোযোগ দিও। লেখা আছে কি দেখো, বয়স, লোক সংখ্যা, তথ্য সারি হতে চতুর্থক ব্যবধানাঙ্ক নির্ণয় করো। তো আগের মতোই এখানে শ্রেণীবৃত্তি কি হবে? অবিচ্ছিন্ন হবে। এটা হচ্ছে অবিচ্ছিন্ন করতে হবে। এগুলো তো আমরা জানি, আগের ক্লাসে পড়ছিলাম। চলো আমরা শুরু করি। হ্যাঁ, ও যে লেখা আছে চতুর্থক ব্যবধানাঙ্কের সূত্র Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1, তারপর হচ্ছে ইন্টু 100%। এবার খেয়াল করো, প্রথমে বয়সের শ্রেণীবৃত্তিটা লিখলা, তারপরে 0.5 বিয়োগ করছো, 0.5 যোগ করছো, প্রকৃত যেই সীমার যেটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লিখে দিলাম, গণসংখ্যা যা ছিল লিখে দিলাম, FI, এগুলো যোগ করলে N পাইলাম, আর ক্রমযোজিত ফল বের করলাম, এটা FC ধরবা, FC, এটা পারছো মোটামুটি, এগুলো আগে মতো সব পারবা। এখন Q3 বের করবা। Q3 মানে কি? Q3 আর Q1 বের করবা। প্রথমে কি করতে হবে? N ইন্টু 1/4 বের করতে হবে। তো N ইন্টু 1 মানে কি? 1 তো 1ই, N ইন্টু 1/4 মানে N/4, এটাকে ভাগ করলে হবে, N মানে 140কে 4 দিয়ে ভাগ করলে 35। 35 কোন শ্রেণীতে অবস্থান করে বলো তো? 35 কোন জায়গায় আছে? এই জায়গার মধ্যে দ্বিতীয় শ্রেণী 25.5 থেকে 35.5। তাহলে এটা হবে চতুর্থক শ্রেণী Q1 শ্রেণী। এটা হবে L1, এটা হবে FC, এটা হবে F1, আর এই শ্রেণীব্যাপ্তি তো C। দেখো এগুলো বুঝো কিনা, এগুলো আমরা কিন্তু পড়াইছিলাম তোমাদের। হ্যাঁ, L1 হচ্ছে নিম্ন সীমা 25.5। FC হচ্ছে 25, এটাকে FC ধরবা, FC 25, তারা কি F1 লিখছে, FC ধরবো, FC। আর F1টা হবে কি? ছোট করে F1 হবে কি? 30, এই যে 30, আর C মান 10, শ্রেণীব্যাপ্তি 10, N তো 140। Q1 ইকুয়াল টু L1 প্লাস এত মাইনাস FC বাই F1 ইন্টু C। ক্যালকুলেশন করলে Q1 এর মানটা তুমি পাবা এই যে 28.84। দেখো তো বুঝতে পারলা কিনা সবাই? তাড়াতাড়ি বললো, সময় কম। আগের মতো এখন Q3 বের করবা। Q1 বের করছো, Q3 বের করবা। Q3 সূত্র হবে Q3 ইকুয়াল টু L3 প্লাস 3 ইন্টু N/4 মাইনাস FC বাই F3 ইন্টু C। এখন এই যে N ইন্টু 3/4 এর মানটাকে বের করি। চলো, N ইন্টু 3/4, N ইন্টু 3/4, এই মানটা কত হয়? 3 ইন্টু 140 ভাগ 4, 105 হয়। এখন 105 কোন জায়গায় অবস্থান করে দেখো তো? 105 কোথায় আছে? 105 এই জায়গায়। তার মানে এইটা হচ্ছে Q3 শ্রেণী, 45.5 থেকে 55.5। তো L1 মানে এটা L3, FC, F3 শেষ। এবার দেখো বাকিটা বুঝতে পারো কিনা।
আগের মধ্যে সব ক্যালকুলেশন করে জাস্ট Q3 L3 3 × n/4 FC F3 হাবিজাবি করে এটা ক্যালকুলেশন করলে আসবে 50.5 50.5। দেখো বুঝতে পারছো এতটুকু? তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো? জি স্যার। লাস্ট অফ অল সূত্র বসাও, চতুর্থক ব্যবধানাঙ্ক Q3 - Q1/Q3 + Q1 × 100%। Q3 মান বসাও, যোগ বিয়োগ করো, ক্যালকুলেশন করো, উত্তর হবে 27.32%। এই হচ্ছে আমাদের এই বিস্তার ও পরিমাপের ইনফর্মাল ক্লাসের মাধ্যমে বিস্তার পরিমাপ কমপ্লিট। সবাই কি বুঝতে পারছো? পুরো অংশটা ভালো করে তোমাকে জানাও। হ্যাঁ স্যার। তো আমি এই ক্লাসটা রেকর্ড এখানে সেভ করলাম।